আগের পার্টি আপনাদের দেখিয়েছি আমরা অযোধ্যায় লাঞ্চ করে নিয়েছি। রাম মন্দির নিয়ে কি কি হয়েছে সেগুলো যদি না দেখে থাকেন আগের পার্ট দেখে নিন। এখন যাব ডাইরেক্ট নবদ্বীপ, অর্থাৎ 17 থেকে 18 ঘন্টা ড্রাইভিং। মাঝখানে হয়তো রেস্ট নিতে হবে, করতে হবে, 20-21 ঘন্টা মোটামুটি লেগে যাবে। শরীর কি পারমিট করবে? সকাল থেকে বেরিয়ে এখন বিকেল 3-3:30 বাজে, দেখা যাক। তো চলো শুরু করা যাক আজকের অ্যামেজিং জার্নি। একটা লং জার্নি, প্রায় একটা দিনের জার্নি। 21 ঘন্টা, 17 থেকে 18 ঘন্টা হচ্ছে ড্রাইভ করতে হবে, একটু খেতে হবে, রেস্ট নিতে হবে, সব মিলিয়ে প্রায় 21 ঘন্টা জার্নি, প্রায় একদিন গোটা জার্নি বলা যায়। তো দেখা যাক শরীর পারমিট কতটা করে। ভেবেছিলাম লোকাল রোড দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, এখানে হয়তো টোল পড়বে না, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল। এই রাস্তাতেও টুলুবাবু আছেন। হাই টুলুবাবু, আপনি কোথায় নেই? আপনার এত দর্শন আমি চাই না, কেন বোঝেন না আপনি? হয়ে গেছে 40 টাকা। 40 টাকা নিয়ে নিলেন আমার টুলুবাবু। গুগল পুরো ঘেটে ঘ করে দিয়েছে। মানে গুগলের উপর এত রাগ ধরছে না, গুগলেরও বোধ হয় বাংলাদেশের প্রতি কিছু একটা প্রবলেম আছে। আগের দিনও পুরো বেনারসে পুরো ঘেটেছিল, আজকেও ঘাঁটছে। এইখান থেকে রাস্তা দেখাচ্ছে বেনারস সোজা, সাইনবোর্ডে লেখা রয়েছে 130 কিলোমিটার। গুগল দেখাচ্ছে ইউটার্ন দাও, ইউটার্ন দিয়ে পাটনা হয়ে দুর্গাপুর হয়ে কলকাতা ঢোকো। কোনো মানে হয় এগুলোর? কোনো মানে হয়? আবার দেখাচ্ছে সাম এরিয়া মে বি এফেক্টেড বাই ফ্ল্যাড। ভাই জানি না গঙ্গায় কি বন্যা এসেছে, গুগল তো দেখাচ্ছে। আসতেও পারে, আমি জানি না, আমি খবর দেখতে পাইনি। সুতরাং যতক্ষণ আমি মানে কি বলবো কলকাতা পর্যন্ত বা নবদ্বীপ পর্যন্ত না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নিজেও বুঝতে পারছি না। মানে একটা ফালতু টেনশন। গঙ্গায় ফ্ল্যাট কি কারণে এলো আমি নিজেও জানি না। আদৌ এসছে কি? গুগল দেখাচ্ছে। এখানে একটা লেটেস্ট জিনিস দেখছি, জেনারেলি বাইকের পাশে বক্স লাগানো থাকে, আর এখানে এরকম ধরনের একটা ব্যাগ লাগানো থাকে। দেখুন কেমন একটা ব্যাগ, দেখ প্রত্যেকটা বাইকে আছে এরকম ধরনের একটা ব্যাগ। এই যে সামনের যে বাইকটা যাচ্ছে এখানেও একটা ব্যাগ লাগানো আছে। কি ধরনের একটা লেদার ব্যাগ টাইপের একটা লাগানো আছে। জেনারেলি বক্স লাগানো থাকে, কিন্তু এখানকার সমস্ত বাইকে এরকম ব্যাগ লাগানো আছে সাইডে। রাস্তা ঠিকঠাক পাই বা না পাই, সঠিক রাস্তায় যাই বা না যাই, ডেস্টিনেশনে পৌঁছাই বা না পৌঁছাই, টুলু বাবুর দেখা অবশ্যই আছে। টুলু বাবুর কোনো মিস নেই। আবার চলে এসেছি টুলু বাবুর কাছে। নাও টুলু বাবু তাড়াতাড়ি করো, বেশি লেট করো না। এই রাস্তায়, এইরকম রাস্তায় যেখানে এত গাড়ি চলে, এই রাস্তায় বিশেষ জঙ্গলও যে আছে তাও নয়, ফাঁকাই আছে মোটামুটি। জঙ্গল আছে অল্প অল্প। 3খানা হরিণ এইমাত্র গাড়ির সামনে দিয়ে পার হলো। ইস, ভিডিওটা যদি তখন অন করে রাখতাম তাহলে কত সুন্দর দেখতে লাগতো। 3খানা বড় বড় হরিণ তাড়াতাড়ি করে রাস্তা ক্রস করলো। ব্যাপক লাগলো দেখতে। যেরকম জায়গায় হরিণের দেখা পাবো ভাবা যায় না। এখান থেকে জৈনপুর 33 কিলোমিটার, আর এখনো 100 কিলোমিটার দূর আছে বেনারস। এইরকম রাস্তায় যেতে যেতে কখনো ময়ূরের দেখা, কখনো হরিণের দেখা, ব্যাপক লাগে। কিন্তু হাতির দেখা, হাতির দেখা কিন্তু খুব ডেঞ্জারাস। জঙ্গলি হাতি না দেখতে পাওয়াই ভালো। হরিণ দেখো, ময়ূর দেখো, বিন্দাস। ইস, ভিডিওটা করার সুযোগ পেলাম না। এদিকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি। বৃষ্টি পড়লে একদিকে যেমন ভিজিবিলিটি কমে যায়, গাড়ির স্পিডও কমে যায়, কিন্তু অন্যদিকে আর একটা লাভ হয়। তখন কিন্তু ফুটপাথ, বাইক, টোটো বা মানুষের যে ভিড় মার্কেট এরিয়ায় সেইগুলো কমে যায়। গাড়ি খুব তাড়াতাড়ি মানে সুন্দরভাবে চলে যায়। কিন্তু বৃষ্টিতে এই ভিজিবিলিটি কমে যাওয়ার জন্য গাড়ির স্পিডটা কমে যায়। মানে সেই হরে ঘরে সেই একই হয়ে যায়, লাভ কিছু নেই। এই যে সামনে বোর্ড দেখা যাচ্ছে বদলাপুর বিধানসভা, বদলাপুর। বদলাপুর একটা বই বেরিয়েছিল না, হিন্দি মুভি, বদলাপুর। কার? বরুণ ধাওয়ানের মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না বলি।
এই বদলাপুরের উপর দিয়ে যাচ্ছি এখন। ও সামনের মেঘটা কি কালো লাগছে, ও চুম্বেশ্বরী মেঘ। হোক হোক বৃষ্টি হোক। সামনের ভিজিবিলিটি দেখুন কত কমে গেছে, পুরো মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। যদিও এখনো এইসব জায়গায় সন্ধে হতে দেরি আছে, এখনো 1.5 ঘন্টা, কিন্তু এখানে মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। ভাই এত বৃষ্টি চাইনি, একটু একটু চেয়েছিলাম, এত ঢালতে বলিনি। এবার বন্ধ করো ভগবান, বরুণদেব এবার বন্ধ করো বৃষ্টি, এত দরকার নেই। আরে যত এগোচ্ছি তত বৃষ্টির পরিমাণ বাড়ছে, এ কি কেলোর গিফটে করেছে রে। বৃষ্টি চেয়েও ভুল করে ফেলেছি, একটু চেয়েছিলাম। সামনের গাড়ির নাম্বার প্লেটের অবস্থা দেখুন, নিচেই ঝুলছে, জল লেগে খুলে গেছে, নিচেই ঝুলছে, এবার পড়ে না যায়। প্রায় বারাণসীর কাছে চলে এসেছি, ট্যাঙ্কি ফুল করে নিই। ট্যাঙ্কি ফুল করে নিলে আর কোনো চিন্তা থাকবে না। এখানে তেলের দামও কম, এখানে দাম হচ্ছে 95 টাকা 18 পয়সা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো দাম হচ্ছে 106 টাকা না 105 টাকা কত যেন। যাই হোক, এখান থেকে ভরবো, আবার কিছুটা খালি হবে, ঝাড়খণ্ডে গিয়ে ভরবো, ঝাড়খণ্ডে ফুল ট্যাঙ্কি করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। যা একটু টাকা বাঁচানো যায়, কঞ্জুস মানুষ তো আমি। এই এবার বারাণসী থেকে বেরিয়ে যাচ্ছি। এবার 110 কিলোমিটার এই রোডে যেতে হবে, কিন্তু গুগল মাঝখানে ভয় পাইয়ে দিয়েছিল। গুগল একবার বলছে রোড ক্লোজার, একবার বলছে ফ্ল্যাট, মানে কি বলবো, গুগলের আজকে বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখানে রোড ক্লোজার বলতে একটা লেন বন্ধ ছিল, সে তো অনেক জায়গাতেই থাকে, ন্যাশনাল হাইওয়েতে কাজের জন্য অনেক সময় একটা লেন বন্ধ থাকে আর একটা লেন দিয়ে বোথ ওয়ে করে দেয়। তো সেরকমই ছিল, সামান্য একটু জ্যামে পড়েছিলাম, ওতে অসুবিধা হয়নি। তো এবার এখান থেকে টানা যাক সিধা, এই রাস্তা সোজা যাবে কলকাতা। বিহারের জঘন্য রাস্তা, তারপরেও এই যে টোল। কিন্তু সব থেকে বড় কথা, এখানে দাঁড়িয়ে রয়েছে 5 মিনিট হয়ে গেল, এই একটা লরিকে নিয়ে কি যুদ্ধ করছে কে জানে। ডান দিকে রাস্তায় কাজ হচ্ছে, সরু একটুখানি রাস্তা, তাও ভাঙা চোরা, আর এখানে তার উপরেও টোল দিতে হচ্ছে। ভাবা যায়? এটা ভালো রাস্তা দিয়ে গেলাম, টোল দিলাম, তাও একটা মানা যায়। এইরকম ধরনের রাস্তা দিয়ে যাচ্ছি, টোল দিতে দিতে। এই হোটেলে ডিনার করে নিলাম, মোটামুটি একটু একটু ঘুমও পাচ্ছিল, ঘুমটাও কেটে গেল খাওয়া দাওয়ার ফলে। এইবার আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। একটা তরকা নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা পনির বাটার মশলা, আর সঙ্গে তন্দুরি রুটি। বিন্দাস, ভালো টেস্ট, ভালো ছিল। পেট ভর্তি, তেল ভর্তি, সোজা কলকাতা না নবদ্বীপ, দেখা যাক। জায়গাটা বেশ সুন্দর সাজানো গুছানো, কিন্তু রাস্তা এত খারাপ। এই জায়গাটুকু রাস্তাটা ভালো, কিন্তু আগে পরে রাস্তা এত খারাপ যে পুরো চালাতে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এত ঘুম পেয়েছে, চাইছি একটা টোল আসুক, টোলে আসলে একটা সেই টোলে কিছুক্ষণ 10-15 মিনিটের একটা ন্যাপ নিয়ে নেবো। এই সময় আর টুলুবাবুকে দেখাতে পারছি না। অন্যান্য টাইমে যখন চাই না তখন ঘন ঘন টুলুবাবুর দেখা পাই, আর এখন যখন দরকার এখন আর টুলুবাবুর দেখা পাওয়া যাচ্ছে না। এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্কি গাড়ির তেল ভরে নিলাম, কারণ এবার কিছুক্ষণের মধ্যে আমরা আসানসোল ঢুকে যাব। আর আসানসোল ঢুকে যাওয়া মানেই পেট্রোলের দাম প্রায় 7 টাকা বেড়ে যাবে। সুতরাং যতটা পারা যায় তেল ভরে নাও, ব্যাস। চলো এবার কিছুটা তো অন্তত প্রফিট হলো। এই যে সামনে টোল প্লাজা, ভোরের আলো ফুটে গেছে, আর এইদিকে ধানবাদ, মাইথন ড্যাম, আর এইদিকে আরেকটুখানি এগোলেই মোস্ট প্রবলি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। আর টোল প্লাজাটা এখনো মনে হচ্ছে ঝাড়খণ্ডে, পারফেক্ট এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু মেন ব্যাপার হলো রাত্রিবেলা প্রচণ্ড ঘুম পাচ্ছিল, প্রচণ্ড, এমন ঘুম পাচ্ছিল যেন সেই নেশা করে রয়েছি এমন মনে হচ্ছিল। তো যাই হোক, এই টোল প্লাজায় এসে গাড়ি সাইড করে মোটামুটি 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন চোখ মুখ একটু ফুলে গেছে। তো যাই হোক, 1 ঘন্টা ঘুমিয়ে নেওয়া অনেকটা রেস্ট।
এইবার এখান থেকে বেরোবো, বেরিয়ে এবার গাড়ি ভাগাবো। এইবার আর মোটামুটি 4-5 ঘন্টা লাগবে মনে হচ্ছে পৌঁছাতে। সো আজকে সকালে টুলু বাবুর সঙ্গে সাক্ষাতের সঙ্গে শুরু করা যাক এই জার্নি। এটাকে সেকেন্ড পার্ট অফ জার্নি বলা যেতে পারে। কিন্তু এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টি আজকে সকাল থেকে শুরু হয়েছে। আজকে সকাল বলা ভুল, কালকে সকাল থেকে মেঘলা ওয়েদার, দুপুরে অযোধ্যা থেকে শুরু হয়েছে আর কন্টিনিউ বৃষ্টি আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। আমরাও বাড়ি পৌঁছাবো, বৃষ্টিও আমাদের বাড়ি পৌঁছাবে, এরকম একটা ব্যাপার। রাতে এত ঘুম পাচ্ছিল, একবার তো মনে হলো পুরো ডিভাইডারের কাছে চলে গেছিল গাড়ি। না, আর রিস্ক নেওয়া যাবে না, এবার ঘুমোতে হবে। তো সব থেকে সেফ জায়গা হয় হচ্ছে টোল প্লাজার কাছে। তো টোল প্লাজার কাছে এসে একটা সেফ জায়গায় গাড়ি দাঁড় করিয়ে 1 ঘন্টা বিন্দাস ঘুম। আর ঘুম মানে ঘুমের মতো ঘুম, এত শান্তির ঘুম বোধ হয় বাড়ির বিছানাতেও কখনো হয় না। ভিজিবিলিটি কমে যাচ্ছে, যখনই মুষলধারে বৃষ্টিটা হচ্ছে তখনই ভিজিবিলিটি পুরো কমে যাচ্ছে। যাক, এখন তাও মোটামুটি আবার একটুখানি বৃষ্টিটা কমেছে, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা দুর্গাপুর পর্যন্ত হয়েছে, এদিকে বর্ধমানের দিকে হয়নি, যদিও বর্ধমান এখনো 50 কিলোমিটার দূরে আছে। তবুও কিন্তু একটা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে, কুয়াশা কুয়াশা ভাব। কিন্তু আমার এখনো পর্যন্ত যেন মনে হচ্ছে ঘুম কাটেনি, এখনো ঘুম ঘুম পাচ্ছে। এরকম হয় না অ্যাকচুয়ালি, এতগুলো দিন কন্টিনিউ ড্রাইভ করছি, কন্টিনিউ প্রচুর পরিশ্রম হচ্ছে। যে কোনো ট্রিপ করা, ট্যুর করা প্রচণ্ড পরিশ্রমের। আর সেই ধকলটাই আর কি শরীরের মধ্যে রয়েছে আর কি। আমি প্রচণ্ড দুর্বল ফিল করছি, উইক ফিল করছি। বাড়ি গিয়ে ভালো করে ঘুমোতে হবে, তা নাহলে 24 ঘন্টা ড্রাইভ করা আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু আজকে হচ্ছে না, আজকে কষ্ট হচ্ছে, চাপ লাগছে। এই মুহূর্তে চলে এসেছি বর্ধমান, আর বর্ধমানের ফ্লাইওভার পার হচ্ছি। যেদিন এসেছিলাম সেদিন এই সেম রাস্তা দিয়েই এসেছিলাম, আর আজকে যাচ্ছি, আজকেও সেম রাস্তা দিয়েই যাচ্ছি। কিন্তু এই ফ্লাইওভারটা হয় এই জায়গাটায় বুঝতে খুব অসুবিধা হয়। ভাগ্য ভালো জিপিএস আছে সঙ্গে, নয়তো বুঝতেই পারতাম না কোন দিক দিয়ে যেতে হবে। আরে বাইক বাঁ দিকে নে, এত বড় গাড়িটা যাচ্ছে, ন্যূনতম সেন্স নেই। কি ধরনের বাইক চালায় এরা কে জানে। যেদিক দিয়ে যাচ্ছে সেদিকে টান মারছে, এবার লেগে গেলে ব্যাস তখন হচ্ছে যে বড় গাড়ি চালাচ্ছে তার দোষ। এই বর্ধমান থেকে এঁকে বেঁকে যাচ্ছি। আজকে নবদ্বীপে থেকে যাব, আজকে কলকাতায় যাব না। প্রচন্ড ঘুম পাচ্ছে, নবদ্বীপে গিয়ে একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে তারপর দেখা যাবে কি করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই একা বেঁকা রাস্তা, তার মধ্যে এত বাম্পার, আর তার মধ্যে আবার হচ্ছে ছাগল, মুরগি, হাঁস, কি নেই, মানুষ তো আছেই। গাড়ি যেন এগোচ্ছেই না। নবদ্বীপের এত কাছে এসে বন্যা পরিস্থিতির জন্য আবার গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। কি অবস্থা, কি অবস্থা, হায় ভগবান। গাড়ি কতটা ডুবে যাবে বুঝতে পারলাম না, ফালতু রিস্ক নিলাম না জলের মধ্যে দিয়ে। আবার সাতগেছিয়া দিয়ে ঘুরে যেতে হবে, সাতগেছিয়ায় জল না থাকে, কি সমস্যা। শেষে এখানে এসে বন্যা পরিস্থিতি। তাহলে ভুল বলেনি গুগল, গুগল ভুল বলেনি।
বন্যা পরিস্থিতি ঠিকই বলেছে। গুগল গতকাল রাতেই দেখেছিল বেনারসের আগে, যখন মোটামুটি বেনারস 100 কিলোমিটার বাকি আছে, তখন দেখিয়েছিল ফ্ল্যাডের কারণে, বন্যার কারণে রোড ক্লোজ থাকতে পারে। আমরা তখন সিরিয়াস নিইনি। এত রাস্তা চলে এসেছি, প্রায় 800 কিলোমিটার রাস্তা চলে এসেছি, এসে বাড়ির দুয়ারের সামনে বন্যার জন্য যেতে পারলাম না। এর থেকে দুঃখের কি হয়? অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে দেখি, তাতেও যদি নবদ্বীপ না যাওয়া যায় তাহলে ভাই কলকাতাতেই চলে যাব। নবদ্বীপের অবস্থা বুঝতে পারছি না, চতুর্দিকে জল জমে রয়েছে। এই রাস্তাটা এখন অন্তত ঠিক আছে। এখানে আবার জল হয়েছে বলে পাট পচিয়ে পাট মেলা হচ্ছে। যাক, এদের তো বললে বললে, এখন বন্যা আসলেই মুশকিল। বন্যা আসলে গাড়ি নিয়ে ইমিডিয়েট কলকাতা পালাতে হবে, নয়তো নবদ্বীপের বন্যা মারাত্মক হয়। অবশেষে সেফলি বাড়ি পৌঁছে গেছি। নবদ্বীপে সেরকম বন্যা পরিস্থিতি নেই, যেটুকু বন্যা পরিস্থিতি পাওয়া গিয়েছিল সেটা নাদনঘাটে পাওয়া গিয়েছিল। এখানে কোনো প্রবলেম নেই। আর স্নান ধান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আবার ঘেমে যাচ্ছি গরমে। তো এবার একটু ঘুমিয়ে পড়তে হবে। প্রচণ্ড ঘুম দরকার, দেখতেই পাচ্ছেন চোখ মুখ একদম কীরকম হয়ে যাচ্ছে, ঘুম প্রচণ্ড পেয়েছে। সো ভিডিওটা এখানেই শেষ করি। গুগলের কথা সবসময় ভুল হয় না, অনেক সময় ঠিকঠাকও বলেছিল বন্যা জন্য রাস্তায় প্রবলেম হতে পারে, তো বন্যার জন্য রাস্তায় প্রবলেম হয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।